নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু আমি এই গরমে যেভাবে গরম পড়েছে একটা চটপটা খুব মুখরোচক কুমড়ো ফুলের টক নিয়ে চলে এসেছি। তো চলুন এই মুখের স্বাদ বাড়াতে, জিভের স্বাদ পাল্টাতে কিভাবে এই কুমড়ো ফুলের টক রান্না করবেন। তার জন্যে আমি বেশ 10 থেকে 12টা কুমড়ো ফুল নিয়েছি, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের বেগুন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। কড়াই ভালো করে গরম করে একটু অল্প 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল। তাতে দিয়ে দিলাম ফোড়নের জন্যে 2টো শুকনো লঙ্কা। এবার ভালো করে শুকনো লঙ্কাটা এপিট ওপিট লাল হলেই আমি এতে দিয়ে দিব 1 চা চামচ ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কাটা কিন্তু আমার পরপর কালার পরিবর্তন করছে। একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে এপিট ওপিট আমার দুপিটই লাল হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ফোড়ন। এবং ফোড়নটা ভাজা ভাজা হলেই ফোড়ন থেকে যখন একটা স্মেল আসবে, তারপরে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা বেগুন। দেখতেই পাচ্ছেন আমি ডুমো ডুমো করে এখানে বেগুন নিয়েছি। বেগুনে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় আঁচটা একেবারে ফুল ফ্লেমে রাখতে হবে যাতে করে বেগুনটা না একেবারে শক্ত হয়ে যায়। বেগুন কিন্তু কম আঁচে ভাজলে খুব নরম হয় না, শক্ত যেখানে সেখানে শক্ত থেকে যাবে, আবার কোথাও নরম হয়ে যাবে এবং খেতে খুবই বিচ্ছিরি লাগে। তাই একেবারে ফুল হিটে রেখেই বারবার নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার আমি নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু আমার বেগুনের কোথাও পড়ে যায়নি, কিন্তু আঁচ কিন্তু ফুল হিটে আছে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে কুক হচ্ছে। আবার আমি ঢাকনাটা লাগিয়ে এইভাবে আমি 3 থেকে 4 বার 2 মিনিট অন্তর ফুল হিটে ভালো করে ভেজে নিব। এরপর আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো। আপনারা চাইলে আরও বেশি কুমড়ো ফুল ব্যবহার করতে পারেন, কিন্তু 20 পিসের বেশি কুমড়ো ফুল এখানে ব্যবহার করবেন না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে আমি কুমড়ো ফুলটাও সঙ্গে দিয়ে দিলাম, আর অল্প তাতে একটু জলও ছিল। কত সুন্দরভাবে একেবারে বেগুনগুলো নরমও হয়ে গেছে আর কুমড়ো ফুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব সাদা সর্ষে বাটা 4 চামচ। আমি আগে থেকে এটা বেটে রেখেছিলাম। সাদা সর্ষে বাটা আমি এখানে 4 চামচ ব্যবহার করছি। আপনাদের পরিমাণ মতো সবজি কম বেশি করবেন। তো ভালো করে এটি আমি আবার মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং খুব ভালোভাবে সব কিছু মাখানোর পর এতে আমি 1/2 কাপ মতো জল ব্যবহার করছি, নয়তো মাখো মাখো ভাবটা আসবে না। এবং এই জলটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এটি বেশ 1 থেকে 2 মিনিট ফুটতে দিব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন এতে কিভাবে টক ভাবটা আসবে। এর জন্যে আমি এখানে টকের জন্যে ব্যবহার করব আমচুর। আম থেকে যেটা আমচুর তৈরি হয় ওই আমচুরই দেব। আপনারা চাইলে বাজারে রেডিমেড আমচুর পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। তো এইভাবে দেখুন ওইভাবে টকবকিয়ে ফুটছে। আমি এই টকবকিয়ে ফুটছে। এই টকবকিয়ে ফুটতেই আমি 1 থেকে 2 মিনিট দিব। বেশি ফোটালে আবার অতিরিক্ত টকের ভাবটা বেড়ে যাবে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন বাড়িতে কুমড়ো ফুলের টক। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখবেন কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন। তো ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।